গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সেকেন্ড ডে আমরা গ্যাংটকে আমরা আজকে লাচিং যাচ্ছি। তো আজকে লাচিংয়ে ওখানে সাইট সিন করবো আর ওখানে থাকবো আজকে। তারপরে আমরা কালকে ওখান থেকে ঘুরবো 0 হয়ে। তো কালকে রাত্রিতে মোটামুটি 12 ডিগ্রি থেকে 14 ডিগ্রি এখানে ঠান্ডা ছিল, আর এখনও হালকা ঠান্ডা লাগছে। একটু সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটা। আর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা লাচুংয়ের দিকে এগিয়ে গেলাম। চারিদিকটা মেঘলায় কুয়াশায় আচ্ছন্ন ছিল। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এগোচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর যেতে যেতে কিছু সাইট সিনও করবো বলে আমরা স্থির করেছিলাম। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আমরা পৌঁছালাম। চারিদিকটা মেঘলা ছিল, দূরে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু হ্যাঁ অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা বাটারফ্লাই ওয়াটারফলসের কাছে এসেছি। পুরো সবুজ পাহাড় এবং তার মাঝখান দিয়ে একটা সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ তাই দাঁড়িয়েছিলাম চুপ করে, ভাবছিলাম প্রকৃতির কি সুন্দর নিদর্শন। তারপর আমরা এখানে কিছুক্ষণ চা কফি খেয়ে আবার রওনা দিয়েছিলাম। দেখুন আমাদের ভারতবর্ষ কীরকম সুন্দর একটা দেশ, যেখানে পাহাড়, নদী, সমুদ্র সবই রয়েছে। আর এই সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। সত্যি এগুলো চোখে না দেখলে না ভালো লাগে না, তাই বারবার আমি পাহাড়ের কাছে চলে আসি। আর যতবারই আসি মনে হয় এখানেই থেকে যাব। অনেকক্ষণ জার্নি করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়েছিলাম। তাই সেরকম কিছু নিইনি, ভাত, ডাল, একটা সবজি আর চিকেন। তারপরে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছেন চারিদিকটা কি অবস্থা, কারণ অনেকেই জানেন 2023 সালের অক্টোবর মাসে সিকিমের উপর দিয়ে কি গেছিল। কারণ একটা হরকা বান এসে লাচুং এবং লাচেনের ওপরে বিভিন্ন ক্ষতি করে গেছে। তাই চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম যে এখানকার মানুষরা কি অবস্থায় ছিল সেই সময়। আশা করি সব ঠিক হয়ে যাবে এবং প্রকৃতি আবার নিজের মতো সৌন্দর্য আমাদের যে দিয়েছে বা আমরা দেখার সে সুযোগ পাই, সেটা আবার আমরা দেখতে পাবো। এখন তো লাচেং বন্ধ, তাই লাচুংয়ের দিকেই আমরা এগোলাম। হাই ফ্রেন্ড, তো আমরা এসে গেছি লাচেংয়ে। আজকে লাচেংয়ে স্টে করবো, নাইট স্টে। কালকে এখান থেকে আমরা 0 যাব। তো সকালে বেরিয়েছিলাম আমরা গ্যাংটক থেকে, তো অনেকক্ষণ লেগেছে রাস্তায়, 7 ঘন্টা লেগে গেছে। তো আজকে আমরা এখানে থাকবো। আমাদের রাত্রির খাওয়া হয়ে গেছে, ডিনার করে এবার শুয়ে পড়বো। কালকে সকালবেলা 6টার সময় বেরোবো। তারপরে ওখান থেকে আমরা ইয়ামথাং ভ্যালি যাবো, দেন আমরা গ্যাংটক। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।